সবসময় আপনাদের দেখাই গোসল দেওয়ার পরে, আজকে আগেই দেখাইতেছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, আধা কেজির থেকে বেশি হবে, কারণ আমরা ভুনা পছন্দ করি তো, আলু খাবে না। পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিই, কারণ আমাদের পেঁয়াজের ঝোলটা খাওয়া পরে। আপনারা কিছু মনে করবেন না, আমি এক হাতে ক্যামেরা ধরে আসি তো, আর এক হাতে এগুলো একটু রেডি ভাও করতে হয়, দেরি লাগে। আমি এখানে দিয়ে দিতেছি আদা, তারপরে দিয়ে দিতেছি রসুন, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি ঝালটা বাড়াই দিব, গরুর গোশতে একটু ঝাল না হলে ভালো লাগে না। আমার বাচ্চারাও ঝাল খাইতে পারে, ও ঝাল পছন্দ করে। এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়া। আমি এখানে দারচিনি, এলাচ সব কিছু মিলে এখানে ফাঁকি করা, কারণ আনামটা আমার হাজব্যান্ডও পছন্দ করে না। গোলমরিচের দাঁতে নিচে পড়লেও ওনাদের ভালো লাগে না, আমি ফাঁকি কিনে ফেলেছি। তারপরে দিব এখানেও জিরা, ধনিয়া আমি ভাঙাই নিছি। পরিমাণ মতন দিয়ে দেবো তেল, সরষের তেল, গরুর মাংস মাইখা বসালেই ভালো লাগে, ওভাবে বাগার দিয়ে পেঁয়াজ হওয়ার পরে এগুলো হইতে ভালো লাগে না। এভাবে গরুর মাংসটা মাইখা বসালেই ভালো লাগে, একসাথে সব কিছু দিয়ে এভাবে বসালেই ভালো লাগে। আমি ভিডিওতে দেখি অনেক আপুরা যে এইভাবেই বসাই দেয়, আমি চুলার উপরে বসাই নিছি। অনেক আপুরা দেখি একসাথে মাইখা নিচে বসে তারপরে চুলায় বসাই দেয়। সবগুলোই করা যায়, সমস্যা নাই, যেভাবে সুবিধা হয়। আমার এইভাবে ভালো লাগে, আমি এভাবে করি।
আবার ফিরে আসলাম। সাইডে দুধ বসাই দিছি। আমার মাংস কষানো হয়ে গেছে, দেখুন তেলগুলো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। এখানে যে গরম পানি করে রাখছি, আপনারা সবসময় গোস্ততে গরম পানি দিবেন। গরম পানি দিলে গোস্তটা মুলাম হয়, খাইতেও ভালো লাগে, তরকারি স্বাদ হয়। আর বেশ করে আপনার গোস্তটা সিদ্ধ হয় ভালো। আর ঠান্ডা পানি দিলে গোস্তটা টড়া হয়ে যায়, পাইসা পাইসা লাগে। গরম পানি দিবেন, মুরগি হোক আর গরু হোক, গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। হয়ে গেছে আমার ঝোল দেওয়া। কিছু না, তুমি গান দিব না। এভাবে আপনারা বাসায় করে খাবেন গরুর মাংস ভুনা। তোমরা যে খাবা নে, তোর মামার রিভিউটা নে। খাবারটা কেমন হচ্ছে? ভালো। মামার আচ্ছা, কীরকম হচ্ছে খাবারটা? ভালো ভালো। আচ্ছা, অনেক মজা হয়েছে। তো আপনারা বাসায় এইভাবে করে খাবেন। আপনার এরকম গরুর গোশত ভুনা করে খাবেন, অনেক মজা লাগবে।
ডাস্টবিনে যে ভিডিও এখানে এই যে মামু বাইক না খাইতে পড়ছে। এখানে আপনারা কমেন্ট করবেন কোনটা বাইক না আর কোনটা মামু, কোনটা মামা আর কোনটা বাইক না। আর তুমি কি হ্যাঁ আফরান তুমি কি? তুমি তো অবশ্যই কিছু লাগো নাকি? তুমি কি ছোট বাইক না? তুমি ছোট মামা বাইক না ছোট মামা? মামার বাইরে বাইক না